মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেছেন, কেউ যদি একবার কালেমাটা পড়ে, কালেমা পড়নেওয়ালা মুসলমান একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলমানগুলো যখন জাহান্নামে জ্বলতে থাকবে, কিছুদিন পরে আল্লাহ ফেরেশতা পাঠাবে, এরা কেমন আছে দেখায়। আর কিছু দরখাস্ত করলে, কিছু কইলে আমার কাছে শোনাইস, যা। ফেরেশতারা গিয়ে বলবে, কেমন আছেন আপনারা দুজকের মধ্যে? আরে বেহেশতে লোকেরা বলবেন, কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের খবর দিছে। হ্যাঁ, আল্লাহ রে যায় বলে দিও তার কাছে একটা আবদার। কি আবদার বলেছে? কিছু বলতে কইছে। দুজকের মাঝখানে আমাদেরকে কেন ফেলে রেখে দিয়েছে? কষ্ট হয় দুজকের একটা কিনারে যেন আমাদের নিয়ে যায়। আল্লাহ বলবেন, এদেরকে দুজকের কিনারে নিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ। আমার অনেকদিন পরে আল্লাহ পাঠাবে, এখন কেমন আছে খবর নিয়ে আসো। কে পাঠাইছে আপনাদেরকে? আল্লাহ। তো আপনি কে বলবেন, আপনারা কে বলবেন, এই দুজকের কিনারে একটা গাছ আছে, ওই যে গাছটা, এটাও তো দুজকের এরিয়ার ভিতরে। ওই আমাকে যেন গাছের নিচে নেগা। আল্লাহ গাছের নিচে আইতে চায়। আল্লাহ বলবেন, এদেরকে গাছের নিচে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে আল্লাহ পাঠাবেন, কে তোমরা ফেরেশতারা রে? হাদিস শরীফের মধ্যে আসছে, দিনের নবী বলেন, ওই গাছের গোড়ায় যখন মুসলমানগুলো একত্রিত হবে, নজর করে দেখবে বেহেশতের দরওয়াজা দেখা যায়। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ওই যে বড় সুন্দর দরজা, এই দরজা কিসের দরজা? ফেরেশতারা বলবে যে বেহেশতের দরওয়াজা। বেহেশতের? হ্যাঁ। কিছু বলবেন? আল্লাহর কাছে গিয়ে বলবো? আল্লাহরে গিয়ে কইও বেহেশতের ভিতরে যাবো না আমরা। ভিতরে তো যাইতাম তো আমরা জানিও, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত পাপ করছিলাম। হ্যাঁ, আল্লাহরে গিয়ে কইও বেহেশতের বাইরে যেন আমাদের একটু জায়গা করে দেয়। আল্লাহ বলবেন, এদেরকে বেহেশতের দরজার সামনে নিয়ে আসো, যাও। এগুলি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পাপ করছে, বহুদিন দুজকে জ্বলতেছে। আর কত জ্বলবে এরা? এদেরকে বেহেশতের সামনে নিয়ে আসো, যাও। হাদিস শরীফে নবী বলেছেন, বেহেশতের সামনে যখন যাবো আমরা, বেহেশতের ভিতরে যে বেহেশতের লোকেরা খাইতেছে, সামিজের আওয়াজ, পেয়ালার আওয়াজ, প্লেটের আওয়াজ, এগুলি খালি শুনবো আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ পাইয়া এটা কি করবো জানেন? ফেরেশতারা এই আওয়াজ আই কি খাওয়া, ওরা বেহেশতে চলে গেছে, ওরা খাচ্ছে, পেয়ালার আওয়াজ, ফ্রিজের আওয়াজ, চামিজের আওয়াজ। ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিও, নামাজ পড়ে নিয়েছি, কিন্তু আমার সামনে আল্লাহরে কেউ গালি দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহরে যদি কেউ গালি দিত আমি সইতে পারতাম না। আমি বলে দিও, তার এক বলে স্বীকার করেছিলাম, বলেছিলাম তার কোন শরীর নয়, জাহান্নামে আগুনে জ্বলে জ্বলে ফেরেশতারা কলিজা ছাই খাই হয়ে গেছে। আমাদের খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে আমাদের। আল্লাহর কাছে বলে দিও, বিশাল বিশাল জান্নাতের ভেতরে কি আমাদের জায়গা হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দরিয়াতে জোশ মারবে। আল্লাহ তখন
আল্লাহর মায়া হবে, আল্লাহর মায়া লেগে যাবে। দরজা খুলে দে, এরা জান্নাতে প্রবেশ করবে। কোনো চিন্তা করবেন না, প্রতিটি মুসলমান জান্নাতে যাবে, চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমার প্রশ্ন ছিল, দুজকে জ্বলবো কেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, সত্য বললেই তো হয়, মানুষের সাথে সৎ ব্যবহার করলেই তো হয়। চলে গেলেন দরবারে, আল্লাহ তাআলা বলে দিলেন, উম্মতের কান্ধারি ওগো দিনের নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের নাজাতের জন্য, চিল্লায় বলেন মারহাবা। বন্ধুরে আকাশের উপরে আমি তোমার সঙ্গে দেখা দিয়েছি, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমার উম্মত যখন মসজিদের ভেতরে প্রবেশ করবে, নামাজের সিজদায় পড়ে গেলে প্রতি 24 ঘন্টায় 5 বার যাই আমি আল্লাহ দেখা দিব। সেই জন্য দ্বীনের নবী বলেছেন, উম্মতেরা রে, তোমাদের মেরাজ হচ্ছে নামাজ, আমাদের মেরাজ কি? জোরে বলেন কি? আপনাদেরকে অনুরোধ করবো আজকের বক্তৃতায়, আসুন ওরা 5 ওয়াক্ত নামাজি হই। যদি পারেন হাত তুলে দেখান, তোমরা হাত তোলেন, আঙ্গুল ছড়ায় রাখেন, আল্লাহর ফেরেশতারা ছবি তুলুক, হাত নামান। মাঝে মধ্যে কিছু লোকেরা টেলিফোনে আমারে বলে, যুক্তিবাদী সাহেব, এত লোকেরা হাত তুলছে, আমিও তুলছি, কিন্তু হুজুর তুলছিলাম মাপ, আপনি মেহরবানি করে ফজরের নামাজটা মাফ করে দেন। তো আমি বলি, কেন বাবা? হুজুর দরকার হলে আসরের নামাজ 2 বার পড়বো না, ফজরটা মাফ করে দেন। কেন রে বাবা? হুজুর শেষ রাতের ঘুম বড় টেস্ট লাগে। মুসলমান ঘুম হইতে নামাজ ভালো, সবাই বলেন উঠো ববি মুসলমান ঘুম হইতে। আরবিতে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, জওয়ানি রুকু আল্লাহকে দাও, জওয়ানি সেজদা আল্লাহকে দাও। তুমি জানো তোমার জওয়ানি কালের একটা সেজদার ওজন কত? আমি বলছি শোনো, হাদিস শরীফে নবী বলেছেন, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, তখন জমিন চিৎকার মেরে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার যুবক বান্দা আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কেন? জমিন বলে আমি তার সেজদার ওজন সইতে পারতেছি। সেই জন্য যুবকদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ছোট ভাই বড় ভাইকে ভক্তি করো, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করো, আলিম ওলামা মুরব্বি দেখলে আগে সালাম দিয়ে দাও, বাপ মার খেদমত করো, মাকে বাবাকে কষ্ট দিও না, মায়ের চাইতে বড় আপন এই দুনিয়াতে কেউ নাই। পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, আমার মায়ের চাইতে আপন আমি পাই নাই। যুবকেরা, আমি তোমাদের বলছি, মাকে কোনোদিন কষ্ট দিও না। মার গর্ভে তুমি ছিলে 10 মাস 10 দিন ছিলে, তুমি জানো মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো তুমি? তুমি মায়ের কলিজার বদলে লাথি মেরে এসেছো। এমন একটা সন্তানও নাই মায়ের কলিজার বদলে লাথি মেরে আসে না। আজকে তুমি মাকে গালি দিচ্ছ, আজকে তুমি মাকে ভাত দিচ্ছ না, মাকে গালি দিচ্ছ। মাকে কোনোদিন কষ্ট দিবেন না। অনেক মহিলা ওয়াজ শুনতেছেন, ওনাদেরকে ছোট্ট একটি ঘটনা আমি এখন শোনাবো ওনাদের হেদায়েতের জন্য। একটু দুরূদ শরীফ পাঠ করে নে। আল্লাহুম্মা
কেমন করে সুবিরাম যে ঘরে নাই তোর বাতি, কেমন করে সুবিরে মার যে ঘরে নাই তোর সাথী। আল্লাহ জোরে জোরে কেমন করে সুবিরাম যে ঘরে নাই বিছানা, কেমন করে সুবিরাম যে ঘরের নাই ঠিকানা। আলহামদুলিল্লাহ। মহিলাদের চরিত্র হলো স্বামী সুখের দিনে স্বামী তারিফ করে, দুঃখের দিনে স্বামীর অন্তরে কষ্ট দেয়। আর আমি বলছিলাম দুঃখের দিনেও যদি স্বামীর পাশে থাকো, হযরত রহিমার সঙ্গে, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমার সঙ্গে তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে। আমার ভাইরা, মহিলাদের হিদায়াতের জন্য এই ঘটনাটা আমি অনেক সময় বলে থাকি, শুধু মহিলাদের হিদায়াতের জন্য। মহিলাদের হিদায়াতের জন্য এর চাইতে উন্নত মানের ঘটনা আর হতে পারে না। এটা বাস্তব এবং সত্য ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠরোগ, ওনার 4টা বিবি, সব বিবি চলে গেছে, হযরত রহিমা যায় না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রহিমা রে তুমিও চলে যাও, আমার কঠিন রোগ, এই রোগ ভালো হবে না। হযরত রহিমা বলে, সুখের দিনে তোমার পাশে ছিলাম, দুঃখের দিনে আমাকে তাড়াই দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে রহিমার নাম কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, আইয়ুব নবী বললেন, রহিমা পারবে? রহিমা রহিমা বললেন, অবশ্যই পারবো। এই পোকা শরীর থেকে পড়ে গেলে রহিমা ধরে ধরে স্বামীর গায়ে আবার বসাই দেবে। গ্রামের লোকেরা বলে, আইয়ুব হয়তো তুমি থাকো গ্রামে, না হয় আমরা থাকবো। আইয়ুব নবী বললেন, আমার একার জন্য তোমরা কষ্ট করবে, বরং আমি চলে যাচ্ছি। চলে গেছে গ্রাম ছেড়ে। হ্যাঁ, আজকে আইয়ুব নবীর আর কেউ রইল না, শুধু রহিমাকে নিয়ে জঙ্গলার মধ্যে থাকে। কিতাবের মধ্যে এসেছে রহিমা সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া স্বামীর পানারের আয়োজন করে, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া কাজ করিয়া স্বামী আইবের পানারের আয়োজন করে। কিতাবের মধ্যে আসছে একদিন সারাদিন ঘুরেছে, কোনো কাজ পায় না, কোনো কাজ নাই। এক মহিলার কাছে গিয়ে বলে, বোন আমার স্বামীর জন্য কিছু দিবে, আর কালকে কাজ করে শোধরাই দিব। ওই মহিলা ডেকে বলে, তোমার নাম কি? রহিমা। রহিমা রে, তোমার মাথার ক্যাশগুলো, চুলগুলো খুব ভালো লম্বা, এগুলি কেটে যদি দাও আমি তোমার স্বামীর জন্য হাত দিই। ডাক দিয়ে বলে, রহিমা অন্য কিছু চাও, মাথার ক্যাশ আমি দিব না, দিতে পারবো না। কেন? আমার স্বামী কঠিন রূপ, কঠিন রূপ, কুষ্ঠ রূপ। আমার স্বামী মাঝে মধ্যে সোয়াব থেকে বসতে চায়, দাঁড়াইতে চায়, তখন মজবুত কোনো জিনিস ধরতে পারে না, শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না। তখন আমি রহিমা আমার মাথার নরম ক্যাশগুলো খুলে তার সামনে ছেড়ে দিলে আমার নরম ক্যাশ ধরে আমার স্বামী দাঁড়ান, বসেন এবং দাঁড়ান। অন্য কিছু চাও, মাথার ক্যাশ দেব না, অন্য কিছু চাও স্বামীর নামে দিয়ে দেই, অন্য কিছু চাও। স্ত্রী বেগম হলে এ ধরনের বেগম হতে পারেন না, স্ত্রী হলে এ ধরনের স্ত্রী হতে পারেন না। মহিলাদেরকে বলছি, মহিলাদেরকে বলে, যদি তোমার স্বামী মরে যায় তাহলে গ্যাস তুমি কারে দেখাইবা, চুল তুমি কারে দেখাইবা? খানার বউ যদি মরে যায়। রহিমা মনে মনে ভাবছে, কথা তো ঠিক, মরে গেলে গ্যাস আমি কারে দেখাবো? গ্যাস কাটিয়া বিক্রি করিয়া, চুল কাটিয়া বিক্রি করিয়া স্বামীর জন্য হাতে করে ওরা হচ্ছেন জঙ্গলার দিকে।
আমাকে শয়তানে মারদুদ, শয়তানে মারদুদ আইয়ুব নবীর পাশে দাঁড়িয়ে দেখো না, আইয়ুব রে, তোমার এই মা মানুষের ঘরে চুরি করে ধরা পড়েছে, গ্রামের লোকেরা জোর করে ধরে তোমার এই মার মাথার ক্যাশ কেটে দিয়েছে। পরীক্ষার উপরে পরীক্ষা চলছে। হযরত আইয়ুব নবী বলতে বলতে রহিমা আইয়ুব নবীর সামনে গেলেন। আইয়ুব ডেকে বলে, রহিমা রে, রহিমা রে, মাথার ক্যাশ আমার সামনে ছেড়ে দাও রে রহিমা, আমি ধরবো বলবো রে রহিমা, একটু দাঁড়াবো। রহিমা মনে মনে ভাবলেন, আমি তো মাথার ক্যাশ কেটে বিক্রি করে দিয়েছি, হিরে আইয়ুব তোমার নামে, এখন এখন আমি কি করব? রহিমা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি তো আমার জন্য মানুষের ঘরে তোরে চুরি করতে বলি নাই রে রহিমা, দেখেন ঘটলো কি, হয়ে গেল কি? মানুষের ঘরে চুরি করতে তো আমি তোমাকে বলি নাই রে রহিমা, তুমি চুরি করবে আমার জন্য? গ্রামের লোকেরা তোমার মাথার ক্যাশ কেটে রেখে দিবে, আমি তো বলি নাই রে রহিমা। আল্লাহ যদি কোনদিন আমাকে সুস্থ করে দেয় রহিমা রে, মনে রাখিস, আমি যদি কোনদিন সুস্থ হই, আমি আমার নিজের হাতে দুর্গায় 100টা ব্যাট মেরে ছেড়ে দিব, যদি কোনদিন সুস্থ হই রে রহিমা। করলাম কি আর হইল কি? স্বামীর সঙ্গে একটু অভিমান করে, একটু অভিমান করে একটু দূরে অন্যত্র গিয়ে দাঁড়িয়ে আছে। এই ভাগে আইয়ুব নবী মাবুদের দরবারে 2 হাত তুলে মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুনাজাতের মধ্যে উনি চোখের পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে উনি কি বললেন? কি কঠিন রোগে আমার লাগল পেয়েছে, কঠিন রোগ, আমার মারাত্মক রোগ, কঠিন রোগ, কুষ্ঠ রোগ, 18 বছর হয়ে গেল রে আল্লাহ। মাবুদ রে, তুমি আর কত পরীক্ষা করবা তোমার আয়ুব রে? মানুষের ঘরে গিয়ে চুরি করে, এটা তো আমি কোনোদিন চাই নাই। ও খোদা, তুমি আমার নবী করে পাঠাইছো, নবীরে এত কষ্ট দিচ্ছ কেন? আমার স্ত্রী মানুষের ঘরে চুরি করে গেল, কোনো অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই, তুমি 18 বছর পর্যন্ত আমারে কষ্ট দিলা, আমি তো তোমার উপরে রাগ করি নাই রে আল্লাহ। কিন্তু আমাদের রহিমা মানুষের ঘরে চুরি করে কেন? তার মাথার ক্যাশ কাইটা দেয় কেন? জিবরীলকে ডাক দিলেন, জিবরীল রে, আমার আইয়ুবের কাছে যা, আমার আইয়ুব মুনাজাতের মধ্যে কান্দে। আমার আইয়ুবের কাছে যা, গিয়ে বল আর যেন না কান্দে, জমিনের মধ্যে লাথি মারতে বল, জমিনের মধ্যে লাথি মারতে বল। লাথি মারার সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে যায়। লাথি মারছে, কোরআন শরীফের কথা এটা, লাথি মারার সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পানির মধ্যে আল্লাহ আপনাকে গোসল করতে বলেছে, গোসল করেন। কোরআন শরীফের মধ্যে আসছে, পানির মধ্যে নামিয়া ডুব দিছে আইয়ুব, ডুব দিয়া উঠার সঙ্গে সঙ্গে নজর করে দেখে আগের মতো সুস্থ হয়ে গেছে।
গেছে আইয়ুব নবী। আইয়ুব নবী ভাবছে রহিমান একটু পরীক্ষা করি তো, একটু দৌড় দিয়া পাহাড়ের আড়ালে চলে গেছে, দেখি তো রহিমান কি করে আমার জন্য। ওদিকে রহিমা মনে মনে ভাবছে স্বামীর সাথে তো অভিমান করা উচিত না। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলে গেলাম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু সে ঝগড়া যেন লাস্টিং না করে। ঝগড়া যদি সকালে হয় বিকালে যেন মীমাংসা হয়ে যায়, বিকালে হয় রাত্রেই যেন মীমাংসা হয়ে যায়। স্বামীর সঙ্গে ঝগড়া করে যদি তুমি অভিমান করে আলাদা রুমে গিয়ে ঘুমাও, ঘুমের মধ্যে যদি তুমি মরিয়া যাও, স্বামীর কাছে তো মাপ নিতে পারলা না। ঝগড়া হয় লাস্টিং যেন বেশি না করে, ঝগড়া হওয়ার সঙ্গে সঙ্গে মীমাংসায় চলে আসবে। স্ত্রী যদি মনে করেন আপনি বেশি বলে ফেলেছেন, স্বামীর কাছে গিয়ে মাপ চাবেন। স্বামী যদি মনে করেন স্ত্রীর উপরে জুলুম বেশি করে ফেলেছি, তাহলে আপনি যাইয়া মাপ চাবেন। ক্ষতি কোথায়? স্ত্রীর কাছে মাপ চাইলে অপরাধ হয় নাকি? হ্যাঁ, মাপ চাওয়ার অর্থ কি? যে দেখো আমার মেজাজ করা হয়ে গিয়েছিল, আমি তোমার গায়ে হাত তুলেছি, আমি মারছি, মনে কিছু নিও না। ওই সময় তো মারছি, মনে কিছু নিও না, তুমি আমার মাফ করে দাও, আর কোনদিন মারবো না। হ্যাঁ, আর কোনদিন মারবো না এই কথা কইয়া স্ত্রীকে খুশি করতে পারেন না মিয়া। মারলে নাইলে আরেকদিন মাইরেন না, কিন্তু এই দিন আপনি কইবেন আমি আর মারতাম না। তো মহিলাদের দিল নরম, তো আপনারা বুঝেন না মিয়া। মহিলাদের আলাদা নরম করে বানাইছে। দেখবেন একটু আদর করলে, একটা আপেল খাওয়াইলে সারা রাত আপনার ঠ্যাং টিপ যে আমার আপেল খাওয়াইছে, কমলা খাওয়াইছে। কেন এদের উপর অত্যাচার করেন? কেন এদের উপরে জুলুম করেন? কদিন আগে পত্রিকায় দেখলাম এই 20,000 টাকার জন্য ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিয়েছে স্বামী। 20,000 টাকা তোর বাপের বাড়ি থেকে কেন আনতে পারলি না? ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিয়েছে জাহেলের বাচ্চা। কেন? ইসলাম তো যৌতুকে হারাম ঘোষণা করেছে। যৌতুক হারাম, এখন কি যৌতুক হারাম? মুসলমান, আমাদের বংশগত মুসলমান, আমাদের অবস্থা কি? শয়তান পর্যন্ত আমাকে ডরায়। শয়তানকে বাবার বাবা খানদানি মুসলমান রে। হ্যাঁ, শয়তানকে আমি 2 শ্রেণীর মানুষকে সবচাইতে বেশি ভয় পাই। প্রথম ভয় পাই আমি বেনামাজিকে। বেনামাজির কিনারাও যাইনি আমি, কারণ কোন সময় হের উপরে গজব হয়ে পড়ে ঠিক নেই। শয়তানকে আর ভয় পাই আমি দায়ুস মহিলাদেরকে, যে সমস্ত মহিলারা বোরকা ছাড়া পর্দা ছাড়া চলাফেরা করে, এদেরকে আমি শয়তান পর্যন্ত ভয় পাই। গ্রামের মহিলারা ভালো, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চেয়ে আমি বলছি, আপনারা শোনেন, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চেয়ে কয়েক হাজার বছর আগে বেহেশতে চলে যাবে। গ্রামের মহিলারা অবলা সরলা, এরা এখনো আলেম ওলামা দেখলে ঘুমটা লম্বা করে রাস্তার পাশে দাঁড়ায় থাকে। এখনো গ্রামের মহিলারা মসজিদের ইমাম দেখলে ডরায়, হুজুর আইতাছে হুজুর, ঘুমটা লম্বা করে দৌড় মারে, বাসতলাটা দৌড় মারে এখনো মিয়া। আর শহরের মহিলারা আমাদের দেখলে পটিকেল লাঞ্চায় থাকে, পটিকেল লাঞ্চায়ের গয়ে মোল্লারা দেশটারে খাইছে, আমরা বলে দেশটারে খাইয়া লাইছে। মোল্লার বাচ্চারা কাপড়ের দাম বাড়াইছে, লম্বা কুর্তা পরি তো কাপড়ের দাম বলে আমরা বাড়াইছি। তো আমি আমার বক্তৃতা বলে আসতেছি, কাপড়ের দাম না হয় আমরা বাড়াইলাম, পেঁয়াজের দাম বাড়াইলো কেটা? পেঁয়াজ ধর মোল্লারা বেশি খায়, আপনারা কম খান না। পাগলামি করেন না, পাগলামি করেন না। এই যুবক ভাইরা, আমি তোমাদের বলছি, যৌতুকের বিনিময়ে তুমি বিয়া করো না। তোমার বাপ যদি ডিমান্ড করে, তুমি তোমার বাপকে সিরিয়াসলি বাধা দিবা, বলবা যে আপনি কোনো ডিমান্ড করবেন না, উইদাউট এনি ডিমান্ড আমি বিয়ে করব, আমি 1 পয়সা জিনিস চাইলো। বাপ যদি ডিমান্ড করে আপনি বাধা দিবেন, বাপের সামনে দাঁড়ায় আপনি সিরিয়াসলি বাধা দিবেন। আপনি বলবেন আমি 1 পয়সা নিয়ে বিয়ে করব না, আমি 1 পয়সার সম্পদ চাই না। তবে শ্বশুর যদি খুশি মনে আপনাকে একটা সিকু ভাই দিয়ে দেয়, বাবা সিকু ভাই দিয়ে দিলাম, তুমি এই ঘড়ির সময় দেখে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বা, ইচ্ছে করে যদি দেওয়া যায় 100 বার লওয়া যায়, 25,000 বার যায়, 2 কোটি বার যায়, কোনো অসুবিধা নাই। ইচ্ছা করে যদি দেওয়া যায় সিকু ভাই দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। হারাম হারাম হারাম। যুবকেরা, আমার এই ওয়াজটা তোর মনে রাখবা বাবা, কোনদিন কোনো ডিমান্ড করো না, কোনদিন টাকার জন্য স্ত্রীর উপরে জুলুম করো না। আমি দোয়া করি আল্লাহ তোমাদের ভালো বিবি মিলাই দিবে, নেককার বিবি মিলাই দিবে, কিন্তু তুমি বাধা দিবা, তুমি বলবা বাংলা যুক্তিবাদী নিষেধ দিয়েছে, আমি কোনো ডিমান্ড করবো না, আমি এমনি বিয়ে করবো, কিচ্ছু যাবো না আমি। আর আমাদের দেশের পরিস্থিতি, ছেলে হইলে বাবা খুশি হয়, মেয়ে হইলেই বাজা হয়। ছেলে হইলে মুসকি মুসকি হাসে, মুসে তল্লা হাসে ভাবে, হাসে আর কয় পাইছি 50,000 পাইছি। আর মেয়ে হইলেই খান দেখবে নিচে গা 50,000 নিচে গা। বাপ কত খুশি, পোলার বিয়ের কথাবার্তা হচ্ছে, খালি চাই হই হয়, কি আর দিবেন? মোটরসাইকেল দিয়েন, কি আর দিয়েন?
কালার টিভি দিয়েন, কি আর দিবেন, হুন্ডা দিয়েন, কি আর দিবেন, খাট দিয়েন। ভাইয়া হযরত রাহিমা পেছনের দিকে নজর করে দেখে বিছনা খালি। রাহিমা ভাবছে অভিমান করে যে অন্যদিকে নজর করে আছি, এই সাথে যদি আমার আইয়ুব মরে যায়, আমার স্বামী মরে যায়, তাহলে আমি ক্ষমা চমকার কাছে, মাপ চমকার কাছে পেছনের দিকে ফিরা দেখে বিছনা খালি। রাহিমা আশ্চর্য হয়ে গেছে, যে লোকটাকে হাত ধরে তুলতে পারি না, এ লোক এখানে নাই কেন? বেকার কিনা আল্লাহ আকাশে তুলে নিয়ে গেছে না কি হলো? কেন আমি অভিমান করলাম? কেন আইয়ুবরে কষ্ট দিলাম? যে বিছনায় শুইতো সে বিছনার সামনে গিয়ে দাঁড়ায় রাহিমা এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। আইয়ুব কিন্তু পেছনে দাঁড়া সব শুনছে। নিয়ম হলো এভাবে মুনাজাত করা। সেদিন রাহিমার মুনাজাত ছিল ব্যতিক্রম মুনাজাত। রাহিমা হাত তুলতে তুলতে দুই হাত মাথার উপরে তুলে দিল। ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আল্লাহ রে, 18 বছর আমি খেদমত করেছি, আমার স্বামী আইয়ুব নবীর 18 বছর খেদমত করেছি রে আল্লাহ। আইয়ুব কিন্তু সব শুনতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ রে, 18 বছর খেদমত করেছি, আইয়ুবের অন্তরে কোনোদিন কষ্ট দেয় নাই রে আল্লাহ। আমি আমার আইয়ুবের মনে কোনো দুঃখ দেয় নাই। খোদা রে, মানুষের দাঁড়ে দাঁড়ে চাকরানির কাজ করিয়া স্বামী আইয়ুবের পানাহারের আয়োজন করতাম আমি। চাকরানির কাজ করিয়া রে আমার আল্লাহ মনে কান্দে কান্দে। ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আইয়ুবের শরীরের পোকা, আমার স্বামীর গায়ে পোকা, এই শরীর আমি জিহ্বা দিয়া দুনিয়াতে এমন দৃষ্টান্ত কেউ স্থাপন করতে পারে নাই। জিহ্বা দিয়া রে আল্লাহ, জিহ্বা দিয়ে চেটে চেটে আমি আইয়ুবের শরীর সাফ করে দিয়েছি। কত পোকারে আল্লাহ আমার গলার ভেতর দিয়ে পেটের মধ্যে চলে গেছে, কত পোকা আমি আমার জীবনে হজম করেছি। আমার আইয়ুব কই, আমার আইয়ুব সারাদিন করেছি কাজ পাই না, মাথার ক্যাট, মাথার চুল কেটে বিক্রি করেছি। আইয়ুব নবী তখন বুঝতে পেরেছে, তাহলে আমার রাহিমা চোর না, আমার রাহিমা চোর হতে পারে না, আমার রাহিমা চুরি করতে পারে না, আমার রাহিমা আমার জন্য চুল কেটে বিক্রি করেছে। মাথার কেশ কাইটা বিক্রি করিয়া আইয়ুবের পানাহারের আয়োজন করেছি আমি। এখন আমার আইয়ুবকে তুমি কোথায় নিয়েছো? মাবুদ রে, আমি তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না। আমার আইয়ুব কোথায়? আমার আইয়ুবকে আমার কাছে ফেরত দিয়ে দাও, দাও রে আল্লাহ, আমার আইয়ুবকে ফেরত দিয়ে দাও। হযরত রাহিমা চিৎকার মেরে মেরে যখন কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আইয়ুব রে, খবরদার রাহিমার অন্তরে জীবনে কোনদিন কষ্ট দিস না। রাহিমা কিন্তু তোর জন্য পরিশ্রম করেছে, রাহিমারে কষ্ট দিস না। রাহিমা রে, নজর করে দেখো আমি তোমার আয়ু, আমি তোমার আয়ু, আমি সুস্থ হয়ে গেছি রাহিমা। বিবিদেরকে নবী অনেক ভালোবাসতেন, আলহামদুলিল্লাহ। কোন বিবি নবীর বিরুদ্ধে কোনো কমপ্লেন দিতে পারছে? যেরকম পারছে ভাইরা। আর আমাদের ক্যারেক্টার হলো একটু অসুবিধা হইলি বিবিরে দৈরা পিটাই, বিবিরে পিটানে লেগে আলাদা লাঠি বানাইছে, ওরা লাঠি ওয়ালের মধ্যে ঝুলাই থুইছে। বিবিরে কয়েক 24 ঘন্টায় এটারে 10-12 বার জিয়ারত করবি তুই, এটা আমি তোর লেগে বানাইছি। অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, মারহাবা বলে। মহিলাদের মাইরেন না, নিষেধ দিয়া গেল। অনেকে আমি আমার বউপিটা যুক্তিবাদী, সাহস কত, যুক্তিবাদী না করে। হিন্দুরা যদি ঠাকুরের কথা রাখতে পারে, আপনারা নবী রাসূলের কথা রাখতে রাজি কিনা জানতে চাই। মহিলাদের মাইরেন না, এদের বেশি বেশি করে ভালোবাসবেন। মসজিদের ভিতরে নফল নামাজ কামাই দিয়া ঘরে প্রবেশ করে বিবিকে সঙ্গে নিয়ে চিনাবাদাম খাইবেন, আপেল খাইবেন, কমলা খাইবেন, তারপরে মিষ্টি খাইবেন।
বিবির সঙ্গে প্রেমের আলাপ করবেন, বলবেন বিবি রে আই লাভ ইউ। নামাজের চাইতে অনেক বেশি সওয়াব হয়ে যাবে। মহিলারা খুশি হয়েছে।